আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোনসকলে, আজকের কয়েকটা আয়াতের অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সূরা তাওবার ৭২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহ মুমিন পুরুষ এবং নারীদেরকে এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তল দেশে নহর সমূহ প্রবাহিত, তাতে তারা চিরকাল অবস্থান করবে। তিনি চিরস্থায়ী জান্নাত তাদেরকে উত্তম বাসস্থান দিবেন। আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য বড় পাওয়া, এটাই মহা সাফল্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল গোলার মাঝে মানুষরে জান্নাতর সুসংবাদ দিরা যারা মুমিন হইয়া যাইব আল্লাহর আইন কানুন মানিয়া মুমিন হইয়া যাইব, তারা জান্নাতর প্রতিশ্রুতি দিরা যে তারা চিরস্থায়ী জায়গা পাইব, যে জান্নাত পাইব। এটা হইল কি একটা আল্লাহর সন্তুষ্টি আর মহা সাফল্য। তো তারা যারা মুমিন মানুষের অন্তর যাতে মুমিন আছে না, মুনাফিকি অন্তর মুমিনি অন্তর হইতো। মুনাফিকি অন্তর এটা খুব বাদ অন্তর। মানুষের মধ্যে ৩ ক্যাটাগরির মানুষ আছেন, যেমন এক হইল কি মুমিন, এক হইল কি মুনাফিক, এক হইল কি কাফির। তো এই ৩ ধরনের মানুষ আছেন। যারা মুমিন তারা আল্লাহরে দিয়া ধরাইব, আল্লাহরে দিয়ে একটা বয় থাকবো। যে কোনো কাম করতে হইলে চিন্তা করবো আর আল্লাহরে কইব, আল্লাহ আমরারে হেদায়ত করো, আমরার অন্তরে আল্লাহরে দিয়া তাকওয়া থাকবো, বয় থাকবো, আর আল্লাহর কাছে খালি দোয়া করতে থাকবো। আর মুনাফিক হইল কি এটা খুব ডেঞ্জারাস। মুনাফিক আল্লাহ মুনাফিক কোন একটা সূরাও নাজিল করছেন। এই মুনাফিকর আচার আচরণ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মাঝে হইয়া দিয়েছেন। আর অনেক আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকর স্বভাব চরিত্র হইয়া দিয়েছেন। তো যারা মুমিন এরা তো আল্লাহর খাস বান্দা হইবা, আর যারা কাফির এরা তো আল্লাহর নাফরমানি বান্দা হইবা। আর যারা মুনাফিক তারা রইল কি দ্বিগুণ শাস্তি হইব। যারা মুনাফিক তারা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও তারা কিতা করতো, যারা মুমিন হলর সাথে আলাপ করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কথাবার্তা মুখর ভাষা এত সুন্দর করে তারা বুঝাইতো যে তারা খুব ভালো মানুষ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে অবিশ্বাসী হলর লগে তারা বৈঠক করতো, আর বৈঠক করিয়া তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে তারা করতো। তো তদ্রূপ পৃথিবীর মাঝে ওলাখান আছেন ৩ ধরনের মানুষ, মুমিন, কাফির, মুনাফিক, ৩ ধরনের মানুষ। তো এই মুনাফিক মানুষ ডেঞ্জারাস, খুব সাবধান। এটা মানুষটা বা তোমার সামনে যে এমন সুন্দর মুখর ভাষা এমন করবো লাগবো যে ভদ্র মানুষ যে বালা, কিন্তু আপরখায় তোমার বদনাম হইব আর তোমার বিরুদ্ধে গিয়া রটনা রটাইব। তো এরা রইল কি দ্বিগুণ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরেন। এটা মানুষের কাছ থেকে সাবধান থাকতে, এরা মানুষের লগে চলাফেরা করতেও সাবধান, খুব কষ্ট হয়। এরা মানুষের লগে চলতে হইলে এরা খুব ক্ষতি করে, আর তারা কঠিন শাস্তি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়াও দিছেন। তো তারা যে মনে করবো যে দুমুখী মানুষ দয়বায় তারা করবো, তারা মনে করবো যে তারা বালা হাম করে, তারার শাস্তিও না, তারা বাদ হাম করলেও তারা শাস্তিও না, কিন্তু আল্লাহ সেউরুর শাস্তি ফরকালর লাগি জমা করে রাখি দেন। তো মুমিন অন্তর হইতে হইলে আল্লাহর নিয়ম হানুন, আল্লাহরে দিয়ে একটা ডোর বয়ে থাকতে হইব, আল্লাহর আইন হানুন সব কিছু মানিয়ে চলা লাগবো। আর মুনাফিকি তা অভ্যাস থাকলে তা পরিহার করিয়া তওবা করা লাগবো, যে আল্লাহ আমি করি লাইছি আমারে মাফ করে দেওয়া, আল্লাহর কাছে তওবা করা লাগবো। তো ইলাহান যাতে দুমুখী নীতি হইতো না, সত্য যে একটা এটা সত্যখান হইতো, ডরাইতো না, সেউরুরে ডরাইয়া বয় করিয়া এটা করতো না, সেউরুরে মুখ সেউরুর করার লাগি যে সামনে বালা হইলা আর আপর খেয়ে বাদ হইলা, এটা করতো না। সত্য যে একটা সত্য, মিথ্যা যে একটা মিথ্যা, ওলাখান ট্রুথ হইতো সবসময় সত্য কথা হইতো।
সূরা ফাতিরের ৩০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যারা কাফির তাদের জন্য রয়েছে অগ্নির শাস্তি, আর তাতে তারা মরে যেতে পারবে না, এবং তা আবার সামান্য আরও কি তারার আজাব সামান্য অংশ কমানো হবে না। এভাবেই আমি কাফিরদেরকে প্রত্যেককে প্রতিদান দিয়ে থাকি। কইরা কি যারা কি কাফির তারা অবিশ্বাস করে, তারা রাখি শাস্তির কথা কইরা, তারার মরতো নাই, আবার তারারে শাস্তিও কমাইতা নাই, তারারে আর কি প্রতিদান দিবা তারার এই যে তারার অবিশ্বাস করছে আর তারা এই নাফরমানি করছে এটার লাগিয়া। তো আল্লাহ একে দৃষ্টান্ত দেখাইয়া বুঝাইয়া দিরা মানুষ যাতে বুঝতো, আমল করতো, আকি নেক আমল করতো আর সতর্ক হইতো। কুরআনের সূরা হজর ৭৮ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আর তোমরা আল্লাহর পথে চেষ্টা সাধনা করো যেভাবে করা উচিত। আল্লাহর পথে চেষ্টা করা আগে যে কোনো বালা কাম করতে আগে মনে যদি ইচ্ছা থাকে, আগ্রহী থাকে, আর যদি তার সিচুয়েশন দিয়ে আগে যদি করতে পারে না, কিন্তু আল্লাহ আগে যে চেষ্টার কারণে অনেক সওয়াব পাওয়া যায়। তো যে কোনো বালা জিনিস আকি যদি আকি করতে আকি যেমন অসম্ভব হইয়া দাঁড়ায়, তাহলে আকি অন্তরও আকি চেষ্টা করা, অন্তর দিয়ে আকি আল্লাহ আমার আর দোয়া করা যে আল্লাহ আমিও বালা কাম করতাম চাইরাম, আমারে ওদিকে নিয়ে দাবিতে ফেলা। ওখন যদি নাও করতে পারে তবু এটার লাগে একটা সোয়াব পাইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইয়া দিরা আল্লাহর পথে আকি চেষ্টা সাধনা করো যেভাবে করা উচিত, যে চিরস্থায়ী জান্নাতর লাগে আকি চেষ্টা করা। আর এই সাধারণ আকি সামান্য দুনিয়ার লাগি আকি চিরস্থায়ী নেক আমলগুলা নষ্ট করিও না, চেষ্টা করো, বালার পথে চেষ্টা করো। সূরা বাকারা ২০৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পুরোপুরি একই ইসলামের পথে আগ্রহী হওয়া, পুরোপুরি ইসলামের পথে একই ঢুকা, যে আমরা ইসলামে মানলাম, নামে মানলাম, আর আইন পালন করলাম না, আমরা নামে মুসলমান হইলাম, ইলা নাই। আর কি শয়তানের অনুসরণ না করা, শয়তানে আর কি মিনিটের মাঝে মানুষের বাদ রাস্তা বাই লইয়া যাইতে পারে, মানুষের মিনিটের মাঝে মানুষের বাদ দিয়ে কাম করাইতে পারে। তো শয়তানের অনুসরণ করতে না, এটা কি চিন্তা করা যে আমি যে এটা কাম করলাম এটা বালা আনি না, বা এটা আমার লাগি কোনো ক্ষতি করনি, এটা আমার লাগি কোনো সোয়াব আসেনি, ওলা চিন্তা করে কাম করা। আল্লাহ আয়াতর মাঝে সুন্দর সুন্দর করে বুঝাইয়া দেন যে মানুষ আকি গাফিল হইতো না, নেক আমল করতো, বালা আমল করতো, সতর্ক থাকতো, শয়তানের অনুসরণ করতো না, আল্লাহর ইবাদতি করতো, আর বেশি বেশি করে আল্লাহর দিকে যুগিয়া পড়তো, ইসলামের পথে চেষ্টা সাধনা করতো। জাযাকুমুল্লাহ খাইরান।